ମୁଁ তোকে দয়াটা কুড়িলাই রে দিদিমণি, ମୁଁ তোকে দয়া করার কেউ লাই। তুই ফুলটো এনেছিলিস দীপি বলে ফিরাইন নিয়ে যাচ্ছিস, তার লেগেই বলছি। উঠছি বলে ফেলো। আমি শুধু তোমাকে এখানে সরি বলতে এসেছিলাম, নিজে শান্তি পাবো বলেই বলতে এসেছিলাম শুধু। তা না হলে আমার খুব ভালো করে জানা আছে উঠছি, আমি তোমার জীবনে সব থেকে বেশি অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত, এছাড়া আর কেউ না। তুমি যখন নিজে কিছু করোনি তাহলে এত ঘটা করে সরি বলতে আসার দরকারটা কি ছিল মন? এটা যেমন সত্যি যে আমি নিজে কিছু করিনি, এটাও তেমন সত্যি যে আমার পরিবারের লোক, আমার মা করেছে কাজটা, আর আমার মার দায় কিছুটা হলেও আমার উপর বর্তায় উঠছে। সো কাইন্ড অফ ইউ। এবারে তুমি এই কথাটা যে কাকে আড়াল করার জন্য বলছো সেটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি। কাজটা তোমার মা করেননি, করেছে তোমার ওই ধ্রুব সেন। হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি এটা মনে করি না যে তোমার মা এরকম কাজ একটা করতে পারেন না, উনি পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু এবারে উনি করেননি। কারণ তোমার মার কিছু করার থাকলে অনেক আগেই করতেন, এতদিন অপেক্ষা করতেন না। এনিওয়ে, যে কাজটা তুমি করেছো মন, সেটা আর কিছুতেই রিকনসাইল করা সম্ভব নয়। আশা করি তোমার আমার কথা শেষ। স্টিল আই এম সরি উঠছি। একদিন হয়তো তুমি সত্যিটা জানতে পারবে, সেদিন হয়তো তোমার সঙ্গে আমার দেখা নাও হতে পারে, আমি জানি না, কিন্তু সেদিন তুমি আমার আজকের আসার প্রকৃত কারণটা জানতে পারবে। আসছি। বাহা, এবারে কিন্তু আমাদের সত্যি দেরি হয়ে যাচ্ছে, এবারে না গেলে কিন্তু। দিদিমণি, দিদিমণি, ফুলটা দিয়ে কিনে। দয়া করছো তুমি আমাকে? দয়া? শেষ পর্যন্ত তোমার দয়াতেও আমাকে বাঁচতে হবে? ମୁଁ তোকে দয়াটা কুড়িলাই রে দিদিমণি, ମୁଁ তোকে দয়া করার কেউ লাই। তুই ফুলটো এনেছিলিস দীপি বলে ফিরাইন নিয়ে যাচ্ছিস, তার লেগেই বলছি। সেই জন্য তুমি অর্চিকে বলে রাজি করাবে নিতে, তাই তো? ঘরকে নিয়ে যেতাম। তোমার স্পর্ধা দেখে আমি এত অবাক হয়ে যাচ্ছি বাহা, সত্যি বলছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলছি।